মরহুম শেখ মুজিবুর রহমান নির্বাচনে মেজরিটি পাওয়ার চেষ্টা করেছিলেন এবং তিনি মেজরিটি পেয়েছিলেন। হি ওয়াজ প্রাইম মিনিস্টার ওয়েটিং অফ পাকিস্তান। কিন্তু পাকিস্তানের সরকার অধিবেশন ডাকে নাই, মেজরিটি পার্টি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই, শেখ মুজিব সাহেবের কাছে পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করে নাই। শেখ মুজিবুর রহমান সাহেব তার অন্যান্য সহকর্মীদেরকে নিয়ে ঢাকার ইন্টারকন্টিনেন্টালে রাতের পর রাত দিন দরবার করে চলেছেন। 7ই মার্চে উনি যখন বক্তৃতা করেছেন, তারপরেও 25শে মার্চে গ্রেফতার বরণ করার আগ মুহূর্ত পর্যন্ত পাকিস্তানি শাসক গোষ্ঠীর সঙ্গে একের পর এক দিন দরবার করে চলেছেন কিভাবে পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন। আমি যেটুকু বললাম এটুকু ইতিহাসের অংশ। যদি কেউ এ বিষয়ে চ্যালেঞ্জ করতে চায় তাহলে করতে পারে। চ্যালেঞ্জটা যিনি করবেন তার কাছ থেকে শোনার পরে হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু এটা ইতিহাসে চাক্ষুষ সাক্ষীরা এই সবাই রয়ে গেছে। কিন্তু পাকিস্তানি হায়না বাহিনীরা যখন ঝাঁপিয়ে পড়ল, তখন স্বায়ত্তশাসনের দাবিতে যারা ভোট দিয়েছিল তারা পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর মধ্যে এই হত্যাকারীদের সঙ্গে আর থাকা যাবে না, এই স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নিয়েছিল জনগণ। কিন্তু রাজনৈতিক সংগ্রাম এবং নির্বাচন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ কখনো যুদ্ধের সিদ্ধান্ত নিতে পারে না। ইতিহাস বলে স্বাধীনতা সংগ্রামের যে দুইটি পর্ব, একটি রাজনৈতিক পর্ব আর একটি যুদ্ধের পর্ব। যুদ্ধের এই ঘোষণা কেউ দায়িত্ব নিয়ে আজ পর্যন্ত বলে নাই কোন দল। কিন্তু জনগণের মধ্যে 25শে মার্চের হায়নাদের আক্রমণের পরে যে স্বতঃস্ফূর্ত ভাবে পরিস্থিতির একমাত্র সমাধান এবং মানুষের যে যুদ্ধের প্রত্যাশা তৈরি হলো, তা পূরণ করার জন্য একজন ইন্ডিপেন্ডেন্ট বাঙালি সামরিক কর্মকর্তা 32 বছরের মেজর জিয়া বললেন, আই রিপোর্ট। এর জন্য তাকে কেউ নির্দেশ দেয় নাই, তিনি কোনো নির্দেশ পান নাই, এবং পান নাই বলেই কিন্তু তিনি অত্যন্ত কনফিডেন্ট নিজেকেই রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেছিলেন। কেননা তার কাছে ছিল দুটি, একটি হচ্ছে পরিস্থিতি তাকে নৈতিকভাবে দেশপ্রেমিক হিসাবে এ দায়িত্ব পালন করা উচিত বলে তিনি মনে করেছেন, এ ব্যাপারে কোনো কনফিউশন তার ছিল না। এবং যেহেতু তিনি কারো দ্বারা নির্দিষ্ট না, সেই কারণে এই ঘটনার দায়িত্ব তিনি নিজেই নিতে চেয়েছেন।